মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঘনিয়ে আসছে যুদ্ধের আরও কালো মেঘ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত দিনে দিনে নিচ্ছে ভয়াবহ রূপ। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলায় অস্থিরতা থামার কোনো লক্ষণ নেই বললেই চলে, বরং পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে প্রতিটি মুহূর্তে। এই উত্তেজনার মাঝেই আরও কঠোর ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর এবার তিনি সরাসরি ইরানের সম্ভাব্য নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন তিনি। তার মতে যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না কিংবা দেশটির নেতৃত্ব কাঠামো ভেঙে পড়বে। ট্রাম্পের ভাষায় এমন সময়ও আসতে পারে যখন আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার মতো নেতৃত্বই আর অবশিষ্ট থাকবে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান এবং ইরানের পরবর্তী নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতে পারে বলে ইঙ্গিত দেন। এদিকে ওয়াশিংটনের এমন কঠোর বার্তার জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির পর নতুন করে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের লক্ষ্য করে হামলার প্রস্তুতির কথাও জানিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে থাকা মার্কিন স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় আনার ইঙ্গিত দিয়েছেন ইরানি কর্মকর্তারা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বড় ধরনের সামরিক হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেই হামলায় ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, শতাধিক স্কুল ছাত্রী এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারাও। কঠোর হুঁশিয়ারি, পাল্টা প্রতিশোধ আর অব্যাহত হামলার এই চক্রে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে আরও বড় সংঘাতের দ্বারপ্রান্তে। এখন প্রশ্ন, এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।